মাঝে মধ্যে মনে হয় বাংলাদেশে জন্মগ্রহণ করাটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল অথবা আমাদের পাপের শাস্তি। সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? দেখেন, কোথায় জন্মগ্রহণ করবো সেটা তো আর আমরা নির্ধারণ করতে পারি না, সৃষ্টিকর্তা নির্ধারণ করে। এখন কথাটা কেন বলতেছি, আমরা সাধারণত ৭১-এর চেতনা নিয়ে এখনো পড়ে আছি। এই আলবদর রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু ফজলুর রহমানদের মতো মুক্তিযোদ্ধারা জীবিত আছে। এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধ সত্য। বাট আমাদের পার্শ্ববর্তী দেশগুলো দেখেন, আজকে তারা ফিউচার চিন্তা করতেছে। জাপান যেই জায়গায় ২০৫০ সালে বেঁচে আছে, আমেরিকার মতো দেশ, সুইজারল্যান্ডের মতো দেশ, হংকং এর মতো দেশ, চায়নার মতো দেশ, তারা হচ্ছে ২০৩০, ৪০, ৫০-এ এখনো লিড করতেছে। আমরা এই জায়গায় এখনো ১৯৭১ নিয়ে সংসদে লড়াই করতেছি, জুলাই নিয়ে লড়াই করতেছি। যাই হোক, এটা বড় কথা না। এত কিছু করার পর, আমাদের এত চেতনা থাকার পর, স্বাধীনতার ৫৪ বছর পর দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থার এত অবনতি যে আপনার কোনো সেফটি নেই। জ্বালা রে জ্বালা, অন্তরে জ্বালা, এত উন্নয়ন। চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি এগুলো তো আছে। তারপরে এই ট্যাক্স, ওই ট্যাক্স, ওইগুলো আছে, সব মানলাম। বাট রিসেন্টলি বর্তমান সরকার এমন একটা সিদ্ধান্ত নিছে যেটা আমার কাছে সবচেয়ে অযৌক্তিক এবং অপ্রিয় মনে হয়। কেন বলতেছি, দেখেন, বর্তমানে যে একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে সেটা হচ্ছে বাইকের সিসি লিমিটের উপর আপনার আবার কর দিতে হবে এক্সট্রা করে। সাইকেলের উপর নতুন করে অগ্রিম আয়কর এআইটি আরোপের পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এখন দেখেন, আমি একটা নর্মাল কথা বলি। ধরেন একটা R15 বাংলাদেশের সবচেয়ে দামি বাইকের কথা যদি বললে, এটার প্রাইস আমাদের বর্ডারটা জাস্ট ক্রস করলেই পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে আপনি পাবেন অন রোড আপনি পাবেন এটা মাত্র ১,৭০,০০০ থেকে ১,৮০,০০০ টাকায়, মানে রুপিতে আর কি। সেটা টাকায় কনভার্ট করলে সর্বোচ্চ ২,২০,০০০ টাকা হবে, এর বেশি না, অথবা ২.৫ লাখ টাকা ধরেন। এই বাইকটা বাংলাদেশে আমাদের কিনতে হয় প্রায় এখন ৭,২৫,০০০ টাকা, ৭ লাখ টাকা, ৬.৫ লাখ টাকা এই মূল্যে। এখন দেখেন, বর্ডারটা ক্রস, জাস্ট বর্ডারটা ক্রস, দামের পার্থক্য কত? ৪ লাখ টাকা বেশি, ৫ লাখ টাকা বেশি গাড়ি পড়ছে। আচ্ছা, মানলাম। এখন একটা গাড়ি যখন আমরা বিদেশ থেকে আনি, মানে ইম্পোর্ট করা হয় আমাদের দেশে, তখন একটা গাড়ির উপর আমাদের কি কি দিতে হয় আমি আপনাদেরকে বলি। মতো আমাদের কাস্টম ডিউটি ক্লিয়ার করা লাগে, যেটাকে সিডি বলা হয়, ওকে ফাইন। এরপরে আমাদের আরডি দেওয়া লাগে, যেটাকে রেগুলার ডিউটি বলে। এরপর আমাদের এসডি দেওয়া লাগে, যেটাকে সাপ্লিমেন্টারি ডিউটি বলে। আচ্ছা, এটাও মানলাম। এরপরে তো আমাদেরকে আবার ব্যাট দেওয়া লাগে। আচ্ছা, ঠিক আছে, দিলাম ব্যাট। এরপরে আমাদের এআইটি দেওয়া লাগে, যেটাকে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স বলে, সেটাও পরিশোধ করলাম। পরে আমাদের এটি দেওয়া লাগে, যেটাকে অ্যাডভান্স ট্যাক্স বলে। পর আমাদের শিপিং এবং পোর্ট চার্জ দেওয়া লাগে। আচ্ছা, ঠিক আছে, সেটাও দেওয়া হইলো। এবার সর্বশেষে আপনি যখন বাইকটাকে কিনবেন, সেটাকে বিআরটিআর রেজিস্টার করাইতে হয়। আচ্ছা, ঠিক আছে, দিলাম। এত কিছু দেওয়ার পর একটা বাইকের প্রাইস পড়ে যায় ৩ থেকে ৪ লাখ টাকা বেশি। এখন বর্তমান সরকার কি বলতেছে, যে